তুমি কি জানো ডাব্লিউবিজিএতে কত র্যাঙ্ক করলে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পাবে? 100 না 200 না কিংবা 500 র্যাঙ্ক করলে? বা এছাড়া তোমার র্যাঙ্ক যদি 3 থেকে 4 হাজারের মধ্যে ঢুকে থাকে, তাহলে তুমি কি যাদবপুর ইউনিভার্সিটির কোনো ব্রাঞ্চ পাচ্ছ? বা তুমি যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি, কত র্যাঙ্ক হলে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে যে কোনো ব্রাঞ্চ তুমি পেতে পারো? তাই এই ভিডিওটা আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ, কোন কোন ব্রাঞ্চ পেতে গেলে কত কত তোমার র্যাঙ্ক দরকার। তাই ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখো, এবং ভিডিওর শেষে আমি এমন একটা জিনিস আলোচনা করবো যেভাবে তুমি চয়েস ফিলিং করলে তুমি কিন্তু কম র্যাঙ্কেও বা বেশি র্যাঙ্কেও হোক না কেন, তুমি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তাই ভিডিও একদম স্কিপ করবে না, ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চলো এবারে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, ইন ডিটেলস আমরা দেখিনি কত কত র্যাঙ্কে আমরা যাদবপুর ইউনিভার্সিটি পাচ্ছি। দেখে নাও তাহলে কত কত র্যাঙ্কে তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেতে পারো। বাট শুরু করার আগে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ক্লারিফিকেশান আছে। ইম্পর্ট্যান্ট ক্লারিফিকেশানটা কি? সেটা হচ্ছে কি, যদি তোমার র্যাঙ্ক যদি 1 থেকে 69-এর মধ্যে যদি কারোর যদি হয়ে থাকে, তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়ে থাকে, জেনারেলি প্রিমিয়াম আইআইটি বা এনআইটি যারা পেয়ে তারা কিন্তু সেই র্যাঙ্কে সেই কলেজ চলে যায়। তো সেই কারণে অনেক সময় কি হয়, 1 থেকে 59 র্যাঙ্কে বা 69 র্যাঙ্কে কী হয়ে থাকে, সেইখানে স্টুডেন্টরা যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি হয় না। আবার এটাও নয়, অনেক সময় 1 নম্বর র্যাঙ্কও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি হয়। অনেক সময় র্যাঙ্ক কী হতে পারে, এখানে কেউ ডিফার হতে পারে, সেখানে 59 শুরু হতে পারে, বা এখানে 69ও শুরু হতে পারে, বা আবার কেউ কেউ না যায় তাহলে একেও কিন্তু ডিফার হতে পারে। এটা কারণ হচ্ছে শুধুমাত্র জেই মেন্সের বা এনআইটি বা আইআইটি চলে যাওয়ার জন্য হয়ে থাকে। তাহলে আমরা এবার দেখে নেব কি, কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে বিভিন্ন তোমাদের যে কাস্ট রয়েছে, সেই বিভিন্ন কাস্টে তোমার কি কি তোমাদের কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। যদি মনে করে যদি এখানে জেনারেল ক্যাটাগরি তুমি থাকো, তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু ওপেনিং র্যাঙ্ক কিন্তু 1 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 238-এর মধ্যে কিন্তু হলে তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে। টিএফডাব্লিউ যদি হয়ে থাকে, সেখানে কিন্তু 1 র্যাঙ্ক থেকে এখানে 352 র্যাঙ্কের মধ্যে কিন্তু ক্লোজিং হয়। ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার যারা হয়, তারা হচ্ছে 238 থেকে শুরু করে 277 র্যাঙ্কের মধ্যে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে। এবং যদি ওবিসি বি, এখানে ওবিসি বি এর ক্ষেত্রে কী হচ্ছে, ওবিসি বি করছে 246 থেকে 548, ওবিসি এ থেকে 293 থেকে 772, এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 311 থেকে 111705-এর মধ্যে, এবং এসটি ক্যাটাগরিতে 3114 থেকে 824-এর মধ্যে র্যাঙ্ক যদি তুমি করে থাকো। যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তোমার যদি এই র্যাঙ্কের মধ্যে তোমার যদি থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই কম্পিউটার সায়েন্স কিন্তু খুব সহজেই যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু ডেফিনেটলি পারবে। এবার দেখো, যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ছাড়া আমরা চলে যাব নেক্সট ব্রাঞ্চে। নেক্সট ব্রাঞ্চ কি? যে নেক্সট ব্রাঞ্চ হচ্ছে সেটা আমাদের হচ্ছে আইটি। আইটি হচ্ছে ইনফরমেশান টেকনোলজি। ইনফরমেশান টেকনোলজি জেনারেল র্যাঙ্ক হয়ে থাকে 226 থেকে এবং 469। এবার যে জিনিসটা বলে রাখি, মনে করো জেনারেল র্যাঙ্ক 226 থেকে ওপেনিং র্যাঙ্ক নাও হতে পারে, সেখানে কিন্তু 2 থেকেও হতে পারে। মনে করো কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কী হয়ে থাকে, তার কম্পিউটার সায়েন্স ভালো লাগছে না, আইটি নেবে, তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার 2 র্যাঙ্কও কিন্তু আইটিও কিন্তু ডেফিনেটলি হতে পারে। এটা একটা মেজারমেন্ট, যে র্যাঙ্কগুলো ফার্স্ট প্রায়োরিটি রাখে যারা, তো সেই ফার্স্ট প্রায়োরিটি ওয়াইজ কিন্তু এটা সাজানো হয়েছে। দেন চলে আসবো আমরা টিএফডাব্লিউ ক্ষেত্রে 290 থেকে 450। দেন ইডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 410 থেকে হচ্ছে 520। ওবিসি বি এর ক্ষেত্রে 450 থেকে শুরু করে 850। দেন ওবিসি এই ক্ষেত্রে 520 থেকে শুরু করে 1415 পর্যন্ত, এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1396 থেকে 2912 পর্যন্ত। এসটি ক্যাটাগরিতে 9126 থেকে শুরু করে 13592। এসটি ক্যাটাগরিতে আইটিতে পাওয়া কিন্তু খুবই সহজ রয়েছে, মানে যারা র্যাঙ্ক যাদের 13,591 হবে, তারাও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে এসটিতে কিন্তু পড়তে পারবে। প্রতি বছর যাদবপুর ইউনিভার্সিটিতে সিএস অ্যান্ড আইটিতে খুব ভালো ক্যাম্পাসিং হয়ে থাকে। তোমরা যদি জানতে চাও যাদবপুর ইউনিভার্সিটি পড়তে গেলে তোমার কত খরচা, এবং বিগত বছরে কী কী ক্যাম্পাসিংয়ে এসেছিলো, কোন কোন কোম্পানি এসেছিলো, এবং সেই কোম্পানিগুলো থেকে বিভিন্ন স্ট্রিম বা বিভিন্ন শাখাতে কত টাকা হাইয়েস্ট প্যাকেজ পেয়েছে, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। সেখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আই বাটন বা ডিসক্রিপশান দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক করতে একদম ভুলবে না। সেখানে তুমি জানতে পারবে কত টাকার প্যাকেজ, কোন ব্রাঞ্চে তুমি যেই ব্রাঞ্চটি পড়তে চলেছো, সেই ব্রাঞ্চে তোমাদের ফিউচারে হচ্ছে বিগত 4 বছর পর তুমি কত টাকার প্যাকেজ পাওয়ার সম্ভাবনাটা রয়েছে।
চলে আসবে আমাদের নেক্সট ব্রাঞ্চ। যদি মনে করো কেউ যদি আইটি ইনফরমেশন যদি না পেলে, ডেফিনেটলি কী হতে পারে, সেখানে হচ্ছে কি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইটিসি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কী হয়ে থাকে, জেনারেল ওপেনিং র্যাঙ্ক হয়ে থাকে 422 হয়ে থাকে এবং ক্লোজিং র্যাঙ্ক 535। দেন টিএফডাব্লিউ ক্ষেত্রে 280 থেকে 490 পর্যন্ত, ইডাব্লিউএস এর থেকে 450 থেকে শুরু করে 590 পর্যন্ত, ওবিসি বি ক্ষেত্রে 510 থেকে 920, ওবিসি এ ক্ষেত্রে 600 থেকে 1576 এবং এসসি ক্যাটাগরিতে 933 থেকে শুরু করে 2873 পর্যন্ত এবং এসটি ক্যাটাগরিতে 7584 থেকে শুরু করে 16483 পর্যন্ত মধ্যে র্যাঙ্কের মধ্যে তুমি কিন্তু ইটিসি যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু পড়াশোনা কিন্তু করতে তুমি পারবে। ইভেন কি এই র্যাঙ্কের মধ্যে যারা পৌঁছো তারা কিন্তু কমেন্ট সেকশনে অতি অবশ্যই দেখাও, স্যার আমার র্যাঙ্ক এই র্যাঙ্কের মধ্যে লাইক করছি, আমি যাদবপুর পাবো কিনা, বা এই র্যাঙ্কের বাইরে থাকলেও কিন্তু তোমরা কী কলেজ পেতে পারো সেটা কিন্তু লিখতে একদম পুরো না। নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। এবং এইখান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেহেতু তোমাদের কাউন্সিলিং এখন কিছুদিন পর, তো সেহেতু তোমরা কী করতে পারবে, তোমরা চয়েস ফিলিংয়ে কিন্তু লিস্ট কিন্তু র্যাঙ্ক ওয়াইজ কিন্তু ব্রেকডাউন অতি অবশ্যই করতে পারবে। অতি অবশ্যই আমার চ্যানেলে খুব শীঘ্রই কিন্তু চয়েস ফিলিংয়ের উপরে কিন্তু ভিডিও আসতে চলেছে, সেখান থেকে তুমি আরও আইডিয়া পেতে পারে কীভাবে তোমরা চয়েস ফিলিং ডেফিনেটলি করবে। এবার চলে আসি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট পর তারপর কোন র্যাঙ্কে কী পাচ্ছ, সেটা হচ্ছে IEE, সেটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে ক্ষেত্রে আমার যে 4 নাম্বার স্ট্রিমটি রয়েছে সেই স্ট্রিমে দেখো হচ্ছে কি জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকে, জেনারেল ক্যাটাগরি সেটা র্যাঙ্ক কত হয়ে থাকে, ওপেনিং র্যাঙ্ক হয়ে থাকে 343 এবং ক্লোজিং র্যাঙ্ক হয়ে থাকে 672। মানে এখানে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো সেটা মনে করো প্রথমে যে 3টি যে শাখা যেগুলো টপ নচ শাখা সেগুলো যদি না পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু ইনস্ট্রুমেন্ট এমন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডেফিনেটলি পড়াশোনা করতে পারো, এর ফিউচারও কিন্তু খুব ভালো। এখানে টিএফডাব্লিউ ক্ষেত্রে কেউ হচ্ছে 400 থেকে 620 মধ্যে র্যাঙ্ক হচ্ছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 610 থেকে 780 মধ্যে র্যাঙ্ক আসছে, ওবিসি বি থেকে 690 থেকে 110 এবং ওবিসি 800 থেকে শুরু করে 1754, এসসি ক্যাটাগরি 2387 থেকে শুরু করে 311 এবং এসটি ক্যাটাগরি হচ্ছে 15,158 থেকে 19,000 কিন্তু 748। দ্যাট মিনস এসটি ক্যাটাগরির ক্ষেত্রে হিউজ অপরচুনিটি রয়েছে। এখানে কিন্তু যারা র্যাঙ্ক কিন্তু অনেকটা রয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সুযোগ কিন্তু খুবই সহজেই রয়েছে। কিন্তু যদি মনে করে কেউ যদি তুমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে IEE যদি না পেলে তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো IEE না পেলে তোমার কী আসতে হবে, সেখানে আমার চলে আসবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কী হয়ে থাকে, সেখানে দেখো জেনারেল কী হয়ে থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ক্ষেত্রে কী পাচ্ছ, জেনারেলে কিন্তু এখানে ওপেনিং র্যাঙ্ক আসছে কত 453 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 823। দেন টিএফডাব্লিউ ক্ষেত্রে হচ্ছে 490 এবং এখানে ক্ষেত্রে টিএফডাব্লিউ ক্ষেত্রে 780। দেন ইডাব্লিউএস ক্ষেত্রে 710 এবং এখানে ক্ষেত্রে 950, ওবিসি বি ক্ষেত্রে 800, ওবিসি এখানে ক্লোজিং হচ্ছে কত সেটা ক্ষেত্রে 1350, ওবিসি এই ক্ষেত্রে 900 আসছে, এখানে ক্লোজিং হচ্ছে 2025, ঠিক আছে। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 418 এবং এখানে ক্ষেত্রে 5025 পর্যন্ত, এসটি ক্যাটাগরি 16,327 থেকে 26,494 পর্যন্ত তোমাদের কিন্তু র্যাঙ্কের মধ্যে ইলেকট্রিক্যাল নিয়ে তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে খুব সহজে পড়তে পাবে। এবার ধরো মনে করো সাপোজ এই ভিডিও দেখার সূত্রে তোমার যখন তোমরা চয়েস ফিলিং তোমার রেডি করছো, এই ছাড়া তুমি যদি অন্য কোনো ভিডিও টপিক জানতে চাও অতি অবশ্যই এখানে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। এবার চলে আসবো, যদি মনে করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না পেয়ে যদি মনে করো কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী করে পাবো, দ্যাট ইজ এই র্যাঙ্কের মধ্যে। যদি যারা তোমার র্যাঙ্ক যদি মনে করো যদি জেনারেল কাস্টে 719 থেকে 1185 মধ্যে হয়ে থাকে সেখানে কিন্তু খুব সহজেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবে। আমি এটা বললাম অলরেডি, আমি আগের একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিগত বছরে কত টাকা হাইয়েস্ট প্যাকেজ করে সেখানে গিয়ে তোমরা জানতে পারবে এবং সেখানে ক্ষেত্রে কোন কোন কোম্পানি এসেছিলো সেটাও কিন্তু ডেফিনেটলি জানতে খুব সহজেই পারবে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং
আই ব্যাটনে কিন্তু খুব দিয়ে দেবো, সে খুব সহজেই জানতে পারবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এটা হলো, যেটা মনে করো কাউন্সিলিং যেহেতু কিছুদিন পর তোমাদের বাকি আছে, তাই কাউন্সিলিং যারা কিছু ডকুমেন্টস তোমাদের খুবই দরকার। যদি ইনকেস কোনো ডকুমেন্টস যদি তোমার যদি ভুল হয়ে থাকে, সেটা কিন্তু তোমার কাউন্সিলিং কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি যাবে। তো সেই জন্য কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন এবং আই ব্যাটনে সেখানে আমি দিয়ে দেবো, অতি অবশ্যই চেক করে নেবে। কাউন্সিলিংয়ে যাওয়ার আগে তোমার কোন কোন ডকুমেন্টসগুলো নিতে হবে, ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে ডকুমেন্টস তোমার যদি এখন না থাকে, সেগুলো তুমি কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু রেডিও করতে পারো। ইভেন কিছু যদি ভুলও থাকে, সেটাকে কিন্তু রেকটিফাই করতে পারবে ঠিক কাউন্সিলিং শুরু হওয়ার আগে। এবার এখানে মেকানিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল নিয়ে তোমার কত কত র্যাঙ্কে পড়ছে। এখানে জেনারেল ক্যাটাগরি দেখো 719 থেকে শুরু করে এখানে আসছে কত 1185 মধ্যে। টিএফডাব্লিউ ক্ষেত্রে 780 থেকে শুরু করে 1100 মধ্যে র্যাঙ্ক হলে তুমি জেনারেল ক্যাটাগরি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কেবে 1050 করে 1400 মধ্যে র্যাঙ্ক করলে পেয়ে যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে 1550 থেকে 1800 মধ্যে র্যাঙ্ক করলে পেয়ে যাবে। ওবিসি এর ক্ষেত্রে 1300 থেকে শুরু করে 3061 পর্যন্ত র্যাঙ্ক করলে পেয়ে যাবে। এসসি ক্যাটাগরিতে কত 1456 থেকে শুরু করে কিন্তু 6088 মধ্যে র্যাঙ্ক করলে পেয়ে যাবে। এসটি ক্যাটাগরিতে 16483 থেকে শুরু করে 29005, মানে হচ্ছে 29000 পর্যন্ত তুমি র্যাঙ্ক করে থাকো। যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, তো অবশ্যই তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে এমই নিয়ে পড়ার কিন্তু সম্ভাবনাটা কিন্তু খুব কিন্তু বেড়ে যাচ্ছে। এবার যদি মনে করো যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি না পেলে, তো অন্য কোনো শাখা নিয়ে পড়া কিন্তু ডেফিনেটলি তোমরা জেনারেলি এই 6টা শাখার নাম কিন্তু খুব সহজেই জেনে থাকো। এবার যে জিনিসটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পাওয়ার ইঞ্জিনিয়ারিং কি? পাওয়ার ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের কম্বিনেশন থাকে। সেখানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং হতে গেলে তুমি যে সকল পাওয়ার সেক্টর, সেই সেক্টরে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। সেখানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু পড়ানো হয়ে থাকে। সেখানে জেনারেল র্যাঙ্কে কিন্তু ওপেনিং র্যাঙ্ক হয়ে থাকে কিন্তু 880-তে, ক্লোজিং র্যাঙ্ক হয়ে থাকে 1628 পর্যন্ত। টিএফডাব্লিউ র্যাঙ্ক হচ্ছে 950 থেকে শুরু করে এখানে হচ্ছে 11550 পর্যন্ত। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1500 থেকে শুরু করে এখানে 2100 পর্যন্ত হয়ে থাকে। ওবিসি বি এর ক্ষেত্রে 1700 থেকে শুরু করে 2600 মধ্যে। ওবিসি এ থেকে তোমার কিছু 2100 থেকে শুরু করে 3500 তোমার 78 মধ্যে থাকে। এসসি থেকে শুরু করে 5552 থেকে শুরু করে 8132 পর্যন্ত, এবং এসটি ক্যাটাগরি 28000 থেকে শুরু করে 42000। এসটি ক্যাটাগরি নোটিস করে দেখো এখানে 42000 র্যাঙ্কেও কিন্তু তুমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে। যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, যদি মনে করো যাদবপুর ইউনিভার্সিটিকে টার্গেট করছো, তোমার র্যাঙ্ক যদি 42000 এসটি ক্যাটাগরি থাকে, তাও তুমি কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার একটা বিশেষ সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। পাওয়ার ইঞ্জিনের বিগত বছর কিন্তু প্যাকেজ কিন্তু বেশ ভালোই ছিল, সেইখানে কিন্তু ভিডিও দেখলে অতি অবশ্যই জানতে পারবে। এবারে পাওয়ার পর চলে আসবো যে জিনিসটা, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী পাচ্ছি দেখো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে কি সিই, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে হচ্ছে কি জেনারেল ওপেনিং র্যাঙ্ক হচ্ছে তোমার হচ্ছে 1014 থেকে 1603 মধ্যে র্যাঙ্ক আসছে। টিএফডাব্লিউ ক্ষেত্রে হচ্ছে 1050 অ্যান্ড 1500 পর্যন্ত হয়ে থাকে। ইডাব্লিউএস থেকে 1450 থেকে শুরু করে 1900 মধ্যে র্যাঙ্ক হচ্ছে। ওবিসি বি থেকে হচ্ছে তোমার 1550 থেকে শুরু করে 2400 মধ্যে র্যাঙ্ক হচ্ছে। ওবিসি এই মধ্যে হচ্ছে 1800 থেকে শুরু করে 3800 মধ্যে র্যাঙ্ক হচ্ছে। এসসি ক্যাটাগরি হচ্ছে 3376 থেকে শুরু করে হচ্ছে কত এখানে 30709 পর্যন্ত আসছে। এসটি ক্যাটাগরিতে হচ্ছে 1816 থেকে শুরু করে 33696 র্যাঙ্কের মধ্যে তুমি কিন্তু খুব সহজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, সেই র্যাঙ্কের মধ্যে তুমি কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো তুমি যদি এই র্যাঙ্কের মধ্যে এই কথাকে অতি অবশ্যই কমেন্টে স্যার আমার স্যার এত র্যাঙ্ক, আমি এখানে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, বা হতে পারে তুমি এখানে এই র্যাঙ্ক ওয়াইজ তুমি কিন্তু তোমার যে চয়েস ফিলিংয়ের সময় চয়েস 1, চয়েস 2, চয়েস 3 এরকম করে তুমি কিন্তু অতি অবশ্যই সাজাতেও কিন্তু পারো। এবার চলে আসবো যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পর যাদবপুর ইউনিভার্সিটিটা আরও একটা খুবই পপুলার ব্রাঞ্চ, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এসসিই। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেউ দেখা যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যে র্যাঙ্ক ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 1217, এবং ক্লোজিং র্যাঙ্ক হতে পারে কিন্তু এখানে তোমার হচ্ছে 2537 মধ্যে, ঠিক আছে। টিএফডাব্লিউ ক্ষেত্রে হয়ে যায় কি 1300 মধ্যে র্যাঙ্ক আসবে, এবং এখানে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 2200 মধ্যে হবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কত হবে 2100 থেকে শুরু করে, ক্লোজিং র্যাঙ্ক হবে 2900 মধ্যে। ওবিসি বি হচ্ছে 2300 থেকে শুরু করে 3400 মধ্যে র্যাঙ্ক হবে। ওবিসি এর ক্ষেত্রে 2600 থেকে শুরু করে 5806 মধ্যে তোমার র্যাঙ্ক আসছে।
এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 5,517 থেকে শুরু করে 9,887 পর্যন্ত, এবং এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 3,140 থেকে 35,857 পর্যন্ত। দ্যাট ইজ এ হিউজ র্যাঙ্ক সিভিল ইঞ্জিনিয়ারিং করার জন্য। যারা মনে করো প্রথমে সেরা যারা তোমরা পাচ্ছ না, তারা জেনারেল কাস্ট হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যারাই হোক না কেন, তারা কিন্তু এই র্যাঙ্কের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু গ্র্যাব করতে পারে। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি খুব ভালোই কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকে, এবং খুব ভালো ভালো কোম্পানি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে চলেও আসে। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং পর চলে আসবো আমার যে পার্টটি, সেটা হচ্ছে প্রোডাকশন। যদি মনে করো কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং না বোঝা, তুমি কি করতে পারো, এখানে প্রোডাকশন যে আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তুমি কিন্তু এখানে ডেফিনেটলি করতে পারো। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কী হচ্ছে দেখো, জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 1500 থেকে শুরু করে 1970, 1500 থেকে শুরু করে 1970-এর মধ্যে কিন্তু প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে। টিএফডাব্লিউ যদি র্যাঙ্ক হয়ে থাকে সেখানে 1400 থেকে শুরু করে কিন্তু 1850-এর মধ্যে র্যাঙ্ক আসবে। ইডাব্লিউএস থেকে 1850 থেকে শুরু করে 2400-এর মধ্যে র্যাঙ্ক আসবে। ওবিসি বি করতে তোমার 2000 থেকে র্যাঙ্ক করে 2900 র্যাঙ্ক। ওবিসি এই ক্ষেত্রে 2300 থেকে শুরু করে কিন্তু 4712-এর মধ্যে র্যাঙ্ক আসছে। এসসি ক্যাটাগরির জায়গায় 4200 থেকে শুরু করে কিন্তু 7800-এর মধ্যে র্যাঙ্ক। এসটি ক্যাটাগরি 24,000 থেকে শুরু করে কিন্তু 38,000-এর মধ্যে র্যাঙ্ক করলে কিন্তু তুমি খুব সহজেই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু পেয়ে যায়। অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেকেই কিন্তু ডেফিনেটলি কমেন্ট করেছেন মানে এই র্যাঙ্ক আমি যাদবপুর ইউনিভার্সিটি পাবো কিনা বা কোনো গভর্নমেন্ট কলেজ পাচ্ছি কিনা। তা তোমরা কিন্তু এখান থেকে একটা যে র্যাঙ্ক তোমাদের হয়ে যায়, তারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, তারা কিন্তু অতি অবশ্যই এখানে মিলিয়ে বুঝতে পারবেন এই ব্রাঞ্চগুলো তোমার কিন্তু এই র্যাঙ্কের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি তুমি পারছো কি পাচ্ছ না, এটা ডিটেলস একটা গাইডেন্স ডেফিনেটলি এখান থেকে হয়ে থাকে। আমি দেখছি কিন্তু অনেকে কিন্তু আমার চ্যানেলে এই ভিডিও দেখছো কিন্তু কিনা তাকে সাবস্ক্রাইব করছো না। ডাব্লিউজি রেটে যদি আরও এরকম ভিডিও যদি আপডেট পেয়ে যাও কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি কিন্তু তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। এই টাইপের ভিডিও তোমার সঙ্গে শেয়ার করো, যারা এখন খুবই দরকার তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো, তারা কিন্তু তারা একটা প্রপার গাইডেন্স কিন্তু এই ভিডিও থ্রু কিন্তু অতি অবশ্যই পাবে। এবার দেখে নেবো কি প্রোডাকশনের পর কি আছে। প্রোডাকশনের পর যে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে তোমার মেটালজি ইঞ্জিনিয়ারিং। মেটালজি ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে রিলেটেড আছে। মেটালজি হচ্ছে সেইখানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কী হচ্ছে, এটাও কিন্তু ভালো ক্যাম্পাসিং হয়ে থাকে। এইখানে ক্ষেত্রে কী হচ্ছে জেনারেল ক্যাটাগরি কী হয়ে থাকে, সেখানে 1409 থেকে 2104-এর মধ্যে আসতে পারে। টিএফডাব্লিউ ক্ষেত্রে কী হতে পারে তোমার এখানে 1500 থেকে শুরু করে 1950-এর মধ্যে থাকতে পারে। ইডাব্লিউএস থেকে কী করতে পারে 2000 থেকে 2600-এর মধ্যে র্যাঙ্ক হতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে কী হতে পারে 2200 থেকে শুরু করে 3200 র্যাঙ্ক হতে পারে। ওবিসি এই ক্ষেত্রে কী হবে 2500 থেকে শুরু করে 4894 র্যাঙ্ক হতে পারে। এসসি ক্যাটাগরি 7016 থেকে শুরু করে 9330 র্যাঙ্ক হতে পারে। এসটি ক্যাটাগরি 35,184 থেকে র্যাঙ্ক শুরু করে 39,000 হচ্ছে 235-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক হতে পারে। মেটালজি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার দেখো, যাদের র্যাঙ্ক এসটি কা তারা কিন্তু হিউজ র্যাঙ্কেও তোমরা কিন্তু মেটালজি ইঞ্জিনিয়ারিংকে কিন্তু এখানে প্রেফারেন্স স্পেশালি রাখতে পারো। যারা হচ্ছে চয়েস ফিলিং করছো সেখানে ক্ষেত্রে মেটালজি ইঞ্জিনিয়ারিং কিন্তু রাখা কিন্তু খুবই সহজ। আমি দেখো ভিডিওর প্রথমেই ইন্ট্রোটা আমি বলছিলাম, ভিডিও কিন্তু শেষ অবধি দেখবে, তোমার জন্য একটা বিশাল কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, যে জিনিসটা তোমার ইউজ করে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়াটা কিন্তু সম্ভব কিনা ভিডিও আমি শেষ অবধি দেখবো। স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওটা কিন্তু স্কিপ করে একদম দেখবে না। চলে আসি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কী হয়ে থাকে দেখো, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট। যে সকল স্পেশালি কী হয়ে থাকে, যারা হচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে থাকে, রোড হয়ে থাকে, সেখানে কিছু কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার লেগে থাকে। তো যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু ভালো প্লেসমেন্ট দিয়ে থাকে। এখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কী হতে পারে দেখো, এখানে হচ্ছে ওপেনিং হচ্ছে জেনারেল কাস্টে হচ্ছে 1639 থেকে শুরু করে 2809-এর মধ্যে হয়ে থাকে। টিএফডাব্লিউকে 1700 থেকে শুরু করে 2500-এর মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে। সেখানে যে ইডাব্লিউএস থেকে হচ্ছে 2500 থেকে শুরু করে ক্লোজিং র্যাঙ্ক হয়ে থাকে 3200-এর মধ্যে। ওবিসি বি এর ক্ষেত্রে হয়ে যায় 2700 থেকে শুরু করে হচ্ছে 3800 র্যাঙ্ক হয়ে থাকে। ওবিসি এ ক্ষেত্রে কী হচ্ছে 3100 থেকে শুরু করে 6748 র্যাঙ্ক হয়ে থাকে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 8591 থেকে শুরু করে 10514 র্যাঙ্ক হয়ে থাকে। এসটি ক্যাটাগরিতে হিউজ র্যাঙ্ক যাচ্ছে, এখানে 39,300, 235 থেকে শুরু করে 54,160। তাহলে এই র্যাঙ্কের মধ্যেও তুমি যদি থাকো, তুমি কিন্তু কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংকে যাদবপুরে কিন্তু টার্গেট ডেফিনেটলি করতে পারো। যারা এই র্যাঙ্কের মধ্যে যে ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো, দেখে মধ্যে একটা ব্রিফলি একটা আইডিয়া চলে আসবে, আমি স্যার এই র্যাঙ্কে তুমি কিন্তু কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু হলো। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু ভালো ক্যাম্পাসিং দিয়ে থাকে। এবার চলে আসবো নেক্সট পার্ট হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কী হচ্ছে দেখো, এখানে জেনারেল ক্যাটাগরি হচ্ছে 1690 থেকে শুরু করে 3400 কত হচ্ছে 71। যারা মনে করো অন্য প্রথম যে 12টা যে তোমাদের স্ট্রিম রয়েছে, প্রথম 12টা স্ট্রিম যদি ভালো যদি মনে করো তোমরা মধ্যে সেই র্যাঙ্কের মধ্যে পাচ্ছ না, তারা ফুড টেকনোলজিকেও টার্গেট করতে পারো। যারা প্রিন্সিপাল পড়া মানে কিন্তু ক্যাম্পাসিং অ্যাটলিস্ট ভালোই হয়, সেখান থেকে তুমি কিন্তু 4 বছর পর একটা ভালো কোয়ালিটি প্যাকেজে কিন্তু চাকরি ডেফিনেটলি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। তাহলে এখানে কি যে টিএফডাব্লিউ ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 1800 থেকে শুরু করে 3100 পর্যন্ত, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3200 থেকে শুরু করে 4200 পর্যন্ত, ওবিসিবি ক্ষেত্রে 3500 থেকে শুরু করে 5100 পর্যন্ত, ওবিসি থেকে শুরু করে 4000 থেকে শুরু করে 6544 পর্যন্ত, এসসি ক্যাটাগরি 8975 থেকে শুরু করে 11319 পর্যন্ত, এসটি ক্যাটাগরি 26280 থেকে শুরু করে 51977 মধ্যে কিন্তু র্যাঙ্ক হলে তুমি কিন্তু ফুড টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। এবার চলে আসবে এখানে ক্ষেত্রে কি আসবে নেক্সট পার্ট ফুড টেকনোলজির পর চলে যাচ্ছে আমাদের কি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি দেখো, যারা ক্ষেত্রে প্রথম যে 13টি যে স্ট্রিমটা না পারে সেখানে ক্ষেত্রে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলতে প্রিন্টিং যে সকল রং কোম্পানি ডেফিনেটলি থাকে, যে সেগুলো আমরা বাইরে রং করে সেইখানে যে কেমিক্যাল রিলেটেড থাকে, সেইখানে কিন্তু প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব কাজে লেগে থাকে। তো প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কী আছে, জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে 2000 শুরু হয়ে থাকে, ক্লোজিং হয়ে থাকে 4022 জেনারেল ক্যাটাগরি কিন্তু চান্সেস রয়েছে। টিএফডাব্লিউ ক্ষেত্রে কী হচ্ছে 2100 থেকে শুরু করে 3800 মধ্যে, ইডাব্লিউএস থেকে শুরু করে হচ্ছে 3800 থেকে শুরু করে 4900 মধ্যে, ওবিসিবির মধ্যে হচ্ছে 7100 থেকে শুরু করে 5800 মধ্যে, ওবিসি এই মধ্যে হয়ে গেলে 4800 থেকে শুরু করে 7129 মধ্যে হয়ে থাকবে। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কী হয়ে থাকে 9500 থেকে শুরু করে 13500, এবং এসটি ক্যাটাগরি থেকে শুরু করে এখানে কিন্তু 35000 থেকে শুরু করে 58000 মধ্যে র্যাঙ্ক করলেই তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবে। আমি ভিডিও কিন্তু প্রথম থেকে একটি কথা তোমাদেরকে বলে আসছে, লাস্টে কিন্তু তোমার জন্য একটা অপরচুনিটি রয়েছে, এটা বিশাল একটা সারপ্রাইজ হয়েছে, যেখানে কিন্তু এখানে চয়েস ফিলিংয়ে একটা স্টেপ ডেফিনেটলি এখান থেকে আর ব্রেকডাউন করতে পারবে। এখানে কী করতে পারবে চয়েস ফিলিং রেট করতে গেলে, এখানে যেটা বলেছিলাম প্রফেশনাল চয়েস ফিলিং ইনস্ট্রাকশন যদি স্টুডেন্ট দেওয়া হয়, যারা স্পেশালি জেনারেল ক্যাটাগরি তার সঙ্গে সঙ্গে যদি টিএফডাব্লিউ থাকছো, তারা চয়েস ফিলিংটা কিন্তু জেইউ সিএসসি টিএফডাব্লিউকে প্রথমে অপরচুনিটি দেন হচ্ছে জেইউ সিএসসি জেনারেল ভেরিয়েন্টকে তারপর রাখবে, কারণ এখানে কিন্তু সুবিধা কী হবে, টিএফডাব্লিউ র্যাঙ্ক আর জেনারেল খুব একটা বেশি হাই পাই হয় না, সেজন্য কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু ওইভাবে রাখার সম্ভাবনা নাম্বার 1। নাম্বার 2, রিচ হাই গোল্ডেন রুল। এই রিচ হাই গোল্ডেন রুল নিয়ে আমি একটা প্রপার ডিটেলস ডেডিকেটেড ভিডিও বানাবো, যেখান থেকে তোমরা কীভাবে চয়েস ফিলিংটাকে করবে, সেখান থেকে তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে একটা চয়েস ফিলিং ডেফিনেটলি নিজের মতো বানাতে পারো। যে যে র্যাঙ্ক হচ্ছে সেই হিসাবে কিন্তু সেখান থেকে ডেফিনেটলি একটা আইডিয়া পেতে পারো। আমি তোমার জন্য ডিটেলস একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু ওই চয়েস ফিলিংয়ে কীভাবে বানাবে সেটা কিন্তু জানতে পারবে। এবং হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন রাউন্ড উইন্ডো, ডিসেন্ট্রালাইজেশন রাউন্ড উইন্ডো যে স্পেশালি এটা কী হয়ে থাকে, যখন মুভার আউট হচ্ছে তোমার হচ্ছে জোসা দ্যাট ইজ আইআইটি বা এনআইটি যেটা অ্যালোকেশন হয়ে থাকে, যেখানে ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ যখন রাউন্ডটি হয়ে থাকে, রাউন্ড 1 রাউন্ড 2 পরে এটা ডিসেন্ট্রালাইজ রাউন্ড হয়ে যায়, যখন মনে করো কোনো কলেজ মনে করো কোনো ব্রাঞ্চ স্পেশালি ডাব্লিউবিজেই ক্ষেত্রে আন্ডারে যদি মনে করো যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো ব্রাঞ্চ যদি মনে করো কোনো ফিল না হলো, কোনো একটা 4টে 5টা 10টা 12টা করে যদি মনে করো স্টুডেন্ট রয়ে গেলো, বা যারা যাদবপুর ইউনিভার্সিটি আগে রেখেছিল তারা কিন্তু কী হলো আইআইটি বা যেই ক্ষেত্রে চলে যায়, সেখানে ক্ষেত্রে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু পসিবিলিটি হয়ে থাকে, সেখানেও কিন্তু একটা পসিবল চান্স কিন্তু ডেফিনেটলি রয়েছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এই যে পিডিএফটা যেমন শেয়ার করলাম, পিডিএফ যদি চাও তাহলে আমার নিচে দেওয়া কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে কিন্তু চেক আউট করতে পারবে, সেখানে পিডিএফটা আমি ডাউনলোড দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি দাঁড়াতে পারবে, ডাউনলোড করতে পারবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট সেখান থেকে তুমি নিজের ইচ্ছা মতন এই পিডিএফ দেখে তুমি এক চয়েস ফিলিংয়ের লিস্ট বানাতে পারবে। তোমরা তাও করতে পারো কোনো ডায়েরি বা পেন অ্যান্ড পেপারে খাতাতে একটা চয়েস ফিলিংয়ের লিস্ট তোমার র্যাঙ্ক ওয়াইজ কিন্তু স্পেশালি যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট করে কিন্তু বানাতে একদম ভুলবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।